টাঙ্গাইলে ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা করা হলেও পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেনি তাকে। এদিকে দিনাজপুরের বীরগঞ্জে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। টাঙ্গাইলের কালিহাতীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে নাগবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ওরফে মিল্টন সিদ্দিকীর বিরুদ্ধে। ওই গৃহবধূর অভিযোগ, পারিবারিক কলহের জেরে কিছুদিন আগে তার শ্বশুর চেয়ারম্যান মিল্টন সিদ্দিকীর কাছে অভিযোগ করেন। বিরোধ মীমাংসার কথা বলে মঙ্গলবার তাকে এলেঙ্গা বিরতি রিসোর্টের একটি কক্ষে নিয়ে যায় চেয়ারম্যানের সহযোগী মনির হোসেন। সেখানে ওই গৃহবধূকে ধর্ষণ করে চেয়ারম্যান মিল্টন সিদ্দিকী। পরে ধর্ষিত গৃহবধূকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় চেয়ারম্যান ও তার সহযোগী। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় চেয়ারম্যান ও তার সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গৃহবধূর পরিবার ও স্থানীয় লোকজন। আমি নিজ বিচার চাই, হেফাজতে আর কি রয় না, আমি এই দাবি জানাই সবার কাছে। এই ধরনের ধর্ষণদের ফাঁসি হওয়া উচিত। এই ধরনের জনপ্রতিনিধি দেশে আমরা দেখতে চাই না। শিগগিরই অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ। আসামি যে যত বড় প্রভাবশালী ক্ষমতাশীল হোক না কেন, তাকে দ্রুত গ্রেপ্তারপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করব। তবে ধর্ষিতার শারীরিক পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। ভিকটিম ভর্তি হওয়ার পর আমরা ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা আমাদের যেভাবে করতে হয় আমরা সঙ্গে সঙ্গে করেছি। রিপোর্ট আসার পরে আমরা প্রকৃত জিনিসটা আমাদের কাছে চলে আসবে। এদিকে দিনাজপুরের বীরগঞ্জে 9 বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় শিশুর বাবা মঙ্গলবার ইসহাক আলী নামে একজনের বিরুদ্ধে মামলা করলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ফেরদৌস আবির, ডিভিসি নিউজ।